এখানে সবাই খাইতে আসবেন, এখানে কেউ লস করে যাবেন না ভাই। কেউ যদি বলেন যে আমার লস হয়েছে খায়া, তাহলে আমি তার কাছ থেকে সবসময় কৃতজ্ঞ থাকবো, তার কাছ থেকে টাকাই নিবো না ওই দিন। অনেকে তো অনেক কথা বলে এইভাবে করে ওইভাবে করে, এখানে এসে খাবে কাস্টমারে, খায় তারাই বলবে কীরকম এটা। একশো কথা বলতে মশলার নাম কইতে কেন কীভাবে বলে দেখি। তার সার্ভিসে প্রবলেম হয়, যেমন আমি সার্ভিস দিই একটু ভালো, এটা ঠিক আছে। তো হাসান ভাই সার্ভিসে খাবারের মান অনেক সময় প্রতিদিন তো একরকম হয় না, রান্না হাতের রান্না একদিন খারাপ হইতে পারে, ওই খারাপের দিনে আপনি আসছিলেন। এই তেল দেখতেছেন, এটা পুরো সরষের তেল দিয়ে পাক করি আমরা। এটা এসিআই কোম্পানির সরষের তেল। এটা আমি হোসেন মামা, আমি হলো হাসান ভাই আমার বড় ভাই, আপন বড় ভাই। আমার এখানে পাওয়া যায় গরুর হান্ডি, খাসির হান্ডি, হাঁসের হান্ডি। এখন শুধু হাঁস আর গরু আর হলো মাটনটা আছে। আপনার হাঁসটা শেষ হয়ে গেছে, ওটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। গরু আছে, এটা হান্ডি বিফ একবারে গরম। এটাতে থাকে হলো আপনার 5 পিস মাংস, আর রাইস থাকে সাদা ভাত, সাদা পোলাও, খিচুড়ি। এই 3 রকমের যে কোনো একটা রাইস দিয়ে সে খাইতে পারবে, আর সাথে 2 রকম 3 রকম ভর্তা থাকে, এগুলো সব ফ্রি। দাম 200 টাকা। চুই ঝাল আইটেমটা তো শেষ হয়ে গেছে, আপনারা তো একটু দেরি করে আসছেন। চুই ঝালের আইটেমটা শেষ হয়ে গেছে, এখন আছে গরুর কালো বোনাটা আছে। এই যে পাশে আসেন, এটা দেখেন, এই যে এটা হলো গরুর কালো বোনা। এটা হলো আমরা একদম রিয়েল প্রসেসিংয়ে রান্না করি, বুঝছেন। হ্যাঁ, সব বাটা মশলা এগুলো। তেল সরষের তেল আর সয়াবিন তেল আছে। অনেকে তো রসুন দেয় না, রসুন আর বাটা যেটা ওইটা, রসুন দেওয়া হলো চুই ঝালেরটাই। অনেকে তো অনেক কথা বলে এইভাবে করে ওইভাবে করে, এখানে এসে খাবে কাস্টমারে, খায় তারাই বলবে কীরকম এটা। 100 কথা বলতে মশলার নাম কইতে কেন কীভাবে বলে দেখি। আমাদের হলো 14-15 রকমের সর্বোচ্চ। না, আমরা ওইটা কিছু করি না, আমরা রিয়েল প্রসেসিংয়ে রান্না করি, চট্টগ্রামের স্টাইলে করি আমরা। এটা হলো মুরগির রোস্ট, এটা সোনালী মুরগি, বুঝছেন। আপনারা এমন টাইমে আসছেন, আপনাদের যে কীভাবে দেখায়, এই যে এটা এরকম দেখেন, এটা হলো লেগ পিস, এটা হলো সোনালী মুরগি, বুঝছেন। কত করে বেচেন? এটা হলো রাইস সহ 120 টাকা। এটা হলো কোয়েল পাখি, এটা আমাদের দারুণ একটা জিনিস, বুঝছেন। এটার খুব চাহিদা আছে কোয়েল পাখি। এই যে এটা একটা করে কোয়েল দিয়ে দেয়, আর হলো আপনার রাইস সহ 3 রকম রাইস, সাদা ভাত, খিচুড়ি, সাদা পোলাও, যে যেটা খাই। এটা দিয়ে হলো 150 টাকা। আর হলো আপনার এখানে তো অনেক আইটেম আছে ভাই, আপনি তো মিস করছেন অনেক আইটেম। চিংড়ি মাছ, এই বড় বড় নলি বেছি আমরা। একটু হাসান ভাই ওটা একটু শুকনা, ও মানে হাসান ভাইয়ের ব্যাপারটা কীরকম আমি বলি আপনারে। হাসান ভাইয়ের ব্যাপারটা হলো উনি একবারে পাকায় 3 পাতিল 120 কেজি খিচুড়ি পাকায়, বুঝছেন। ওটা থাকতে থাকতে যত ঠান্ডা হইব তত জর্জর হইব, শুকনা হয়ে যাবে খিচুড়ি সিস্টেম। আমার খিচুড়িটা আবার একটু নরম থাকে, কারণ আমি হলো 3 ইয়াতে রান্না করি। এটা কেন নাও, বুঝছেন। আমি হলো 3টা ইয়াতে রান্না করি। আমি প্রথমে 30 কেজি পাকাই, তারপরে 10 কেজি, তারপর 10 কেজি। মানে আমার অল্প চলে আর কি, নতুন দোকান তো, এই কারণে আমার এটা থাকে। একটু এটা পরে শুরু হয়েছে। আমাদের ওই দোকানের বয়স হলো আপনার প্রায় 30 বছর। না, আগে ওই রান্না সব আমি করতাম, ওইখানে রান্না সব A to Z রান্না আমি করতাম, কিন্তু ওই মাঝখানে সেল এত বেশি হয়ে গেল যে ওই সব রান্না করা সম্ভব হয় না। হ্যাঁ, তখন আমি রান্না করতাম। শুরুর দিকে মানে ভাইরাল হওয়ার পরে আমি রান্না করতাম, কারণ আমি হলো বাইরে বাবুর্চির কাজ চাকরি করতাম। খিচুড়ি শেষের দিকে, তারপরে গরম, ঠান্ডা কোনো খাবার খাওয়াই না, তারপরেও গরম এই খিচুড়ি। এখনো ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, এখনো গরম। আর খিচুড়ি এটা কিন্তু অনেক পরিমাণে ডাল দেওয়া, দেখেন ডালগুলোর জন্য মাখো মাখো বেশি দেখা যায়, বুঝতে পারছেন। মানে অনেকে আছে ডাল ইউজ করে না, একবারে খালি হলুদ দিয়ে এই করে দেয়, কিন্তু আমাদের ওইটা না, আমাদের নানান রকম মশলা আছে। খাবার আমার সামনে, 1 প্লেট খিচুড়ি, সাথে যে ভর্তাগুলো ফ্রি দেয় সেই ভর্তা, সালাদ, পেঁয়াজ, কাঁচামরিচ। অন্য দোকানে সালাদ হিসেবে আমি শশা পাইছি, পেঁয়াজ কাঁচামরিচটা অন্য দোকানে আমি পাইনি, এখানে পাইলাম পেঁয়াজ কাঁচামরিচটা। আর এখানে ভর্তাগুলো আছে, তো আমি না ভর্তা একটু ট্রাই করতে চাই, কিন্তু আমার সবসময় যে ব্যাপারটাই কমপ্লেন থাকে সেটা হচ্ছে খিচুড়ি নিয়ে। আমি একদম মানে
শুকনা যে চাল ফুটে নাই এরকম খিচুড়ি আমার কাছে কখনোই ভালো লাগে নাই। এটা আমার একটা কমপ্লেন ছিল সবসময়। এই দোকানের খিচুড়িটা হাতে নিয়ে আমার কাছে এরকম মনে হচ্ছে না, মানে ঝরঝরে ঠিক আছে কিন্তু হালকা আঠা আঠা। এই জিনিসটা অন্যান্য জায়গায় মিসিং পাইছি আমি এইখানে বেশিরভাগ দোকান। তো একটু বিসমিল্লাহ করা যাক, শুধু খিচুড়ি ফ্লেভারটা নিতে চাই। সত্য কথা বলি শুনেন, আমি এখন ভরপেট। একটু আগে আমি একদম ফ্যামিলির সাথে ভরপেট ডিনার করে আসছি। এই সিরিয়ালে রাস্তার পাশে যত খিচুড়ি আমি খাইছি, এই খিচুড়ির মতো শুধু খিচুড়িতে এই ফ্লেভারটা আমি অন্য কোথাও পাইনি। এটা মানে না উনি আমার প্রমোশন করার জন্য বলছে, না আমার ভিডিও করার কথা ছিল, যাচ্ছিলাম দেখে করতে বসছি, কিন্তু খিচুড়ির আলাদা একটা ফ্লেভার এখানেই বেস্ট। ভর্তাটা জানি না কি ভর্তা, এটা বাদাম ভর্তা। বাদাম ভর্তা ঠিকঠাক, অতিরিক্ত ঝাল দেওয়া ভর্তা না, আপনি খেতে পারবেন, বেশি যদি খেতে চান খেতে পারবেন। কালাভুনা আমি নিয়েছিলাম, কিন্তু কালাভুনাটা খাওয়ার আগে আমি হান্ডিটা একটু খাইতে চাই। হোসেন মামা নিজেও হান্ডিটার বেশ প্রশংসা করতেছিল যে হান্ডিটা ভালো হয়। এই যে মাংসগুলোর পিস হচ্ছে এরকম, খুব যে বড় বড় পিস তা কিন্তু না, খুব যে ছোট পিস তাও না। মামা সব থেকে স্পেশাল ব্যাপার কি জানেন মামা, এখানে যত দোকান আছে এরকম আলাদা বাটিতে মাংস দেয় না, ওরা রাইসের মধ্যে দিয়ে দেয়। রাইসের মধ্যে দিলে হয় কি অনেক সময় ঝোল বেশি হয়ে যায়, অনেকে অর্ধেক খায়া পরে ফালাই দেয় বাকিগুলা। আমার এখানে এরকম সিস্টেম নেই, ঝোল আলাদা দিব, সে যতটুকু ঝোল লাগবে চামচ দিয়ে নিয়ে নেবে। মানে এই সিরিয়ালে যেরকম পিস হয় আর কি, এখানে তো কেউই অনেক বড় বড় পিস দেয় না, সবাই এরকম পিসই দেয়। মাংস বাদ দিয়ে শুধু ঝোলটা দিয়ে একটু খেয়ে দিই। সরিষার তেলের ভালো একটা গ্রাম আছে, একটা সরিষার তেলের ঝাঁজ আছে, তবে ঝাল যুক্ত না। মশলাটা একটু মশলা নিতে হবে আমার। আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি এই মশলাতে পেঁয়াজ রসুনের পরিমাণটাই বেশি। ওই যে সিক্রেট মশলা টাইপের আমার নিজেও যেটা বললো যে আমি এত পদের মশলা দিই না, 13-14 পদের মশলা দিই। মশলার ব্লেন্ডিংটা যদি ভালো হয় আপনার 10-12 পদের মশলা দিয়ে অনেক সুস্বাদু রান্না করা যায়। মামার রান্নাটা বেশ ভালো, আমার কাছে ভালোই লাগছে। ঝোলটা সাথে একটু গরুর মাংস, গরুর মাংসটা একদম যে সফট তা কিন্তু না, মানে মুখে চাবাইলে আপনি ফ্লেভারটা পাবেন। তবে এই হান্ডিটায় আমি একটা কথা বলবো যে হান্ডিতে যে কাঁচা মশলার ঘানটার কারণে আমি পছন্দ করতাম না, এই হান্ডিটায় কাঁচা মশলার ঘানটা খুব কম, আমার কাছে খেতে সমস্যা হচ্ছে না। আমার প্রতিদিন 30-40 কেজি গরু মাংস যায়, আর খিচুড়ি যায় আপনার প্রায় 40-50 কেজির মতো। আর বাকি আইটেম তো আছে, খাসি ধরেন আপনার 20 পিস অর্থাৎ 2 কেজি মাটন যায়, 20 পিস রোস্ট যায়, 40 পিস ঝাল মুরগি যায়। একটু কম দামে তো ওগুলো অনেক গরিব মানুষরা আসে, ওরা বেশি দাম দিয়ে খাইতে পারে না, ওগুলো 80 টাকা করে ওইটা নেয়। কোয়েল পাখি এটা 10টা। তারপরে আপনার মানে গরুর কিন্তু 3টা আইটেম, গরুর চুই ঝাল, কালো ভোনা আর হান্ডি বিপ। হ্যাঁ, আর হাড় যায় 4-5টা হাড় যায়। এখন আসা যাক কালাভুনা। এই যে জিজ্ঞেস করছিলাম যে কালাভুনায় ওনারা কালো জিরার গুঁড়া দিয়ে কালো করে কিনা, তো বলছে না, ওরকম কোনো কিছু করে না। খেয়ে দেখি ফ্লেভারটা কেমন। ঝোলটা অনেক গাঢ়, কালাভুনার তেল মিশে আছে আর মশলাটা অনেক গাঢ়। প্রথমে একটু কালাভুনার ঝোল, শুধু কালাভুনার ঝোল দেখে দেখি। আচ্ছা, কালো জিরার স্মেল নাই একদমই, কিন্তু এটা যে উনি বারবার মানে বেশি করে রান্না করে ভেজে ভেজে যে মাংসটা করছে, এই ফ্লেভারটা আছে। মানে কীভাবে বুঝি আপনাদেরকে, মাংস যেমন গ্রিল করলে যেরকম স্মোকি ফ্লেভার আসে, এইটার মশলা দিয়ে ওরকম একটা স্মোকি ফ্লেভার আছে। ব্যাপারটা ভালোই লাগতেছে, ইউনিক। কালাভুনায় আমি এই ফ্লেভারটার আগে পাই নাই, কিন্তু খারাপ না একদমই খেতে। কালাভুনার মাংস কালাভুনার ঝোলটা ঠিকঠাক, মাংসটা কালাভুনার মাংসের ফ্লেভারটাই অন্যরকম। দেখেন ভেতরে খুব বেশি মশলা ঢুকে নাই, কিন্তু আপনি যখন
খাবেন? গরুর মাংসের কালা ভুনার মাংসটা আমি অনেক আগায় রাখবো ওগুলোর থেকে। এভরিডে 50,000, 60,000, 70,000 এরকমের। ভালো খারাপ না, আলহামদুলিল্লাহ খুব ভালো। ওভারঅল অন্যান্য দোকানের সাথে যদি আমি কম্পেয়ার করি, হ্যাঁ এখানে খাবার যে আমি বলবো যে আকাশ পাতাল ডিফারেন্স এমন তা কিন্তু না। তবে খিচুড়িটা অন্যান্য দোকানের থেকে আকাশ পাতাল ডিফারেন্স। শুধু খিচুড়ি, আপনি শুধু খিচুড়ি খাবেন, ওটা একটা আলাদা ফ্লেভার এই দোকানটায় আছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর মাংস, হ্যাঁ অন্যান্য দোকানের থেকে কোনো দোকানে হয়তো এর থেকে একটু ভালো রান্না করে, কিন্তু আমি যতগুলোতে খেয়েছি মোটামুটি এই মাংসটাকে আমি ওই সব দোকান থেকে একদম পিছিয়ে রাখতে পারবো না, আগেই থাকবে। আর খিচুড়ির স্বাদটা ভালো হওয়ার কারণে এই দোকানটা এখানকার অন্য দোকানের থেকে আমি বেশ আগায় রাখবো। মাটির হাঁড়ি দই তো ছোট তাও মজা। হ্যাঁ ভাই কই থেকে আসছেন এখানে খাইতে? মিরপুর 14। হ্যাঁ কেমন লাগতেছে? এই জায়গার কালাভুনার অনেক টেস্ট। আগে খাইছেন? ফার্স্ট টাইম। হ্যাঁ, আজকে কি কি নিলেন আপনারা? আজকে কালাভুনা আছে এই জায়গায়, হান্ডি বিফ আছে। কোনটা বেস্ট লাগলো, হান্ডি না কালাবোনা? কালাভুনাটা বেস্ট। আর একটা কোয়েশ্চেন, আসাম আমার এখানে খাইছেন? হ্যাঁ, আগে গেছিলাম, আগের বার মনে হয় ওই জায়গায় যাওয়া হয়েছিল। এখানেও তো খাইলেন? হ্যাঁ হ্যাঁ। জানেন আমরা দুই ভাই, জানেন এটা? না, এটা তো আপন দুই ভাই। আপনার কাছে কোনটা ভালো মনে হয়েছে, ওইটা না এটা? ওইটাই তো অনেক আগে গেছি, এইটাই ভালো মনে হয়েছে বেস্ট এটা। বাট এই জায়গার কালাভুনাটা অনেক টেস্ট অন্য অন্য জায়গার থেকে। ওইদিকে আর এক নম্বর, ওইদিকে আরও খাইছি, বাট ওই জায়গার থেকে এই জায়গায় অনেক ভালো লাগছে। এটা হলো মিরপুর স্টেডিয়ামের পাশে সুইমিং কমপ্লেক্সের প্রথম গেটে হোসেন মামা বিরিয়ানি হাউস। এইখানে সবাই খাইতে আসবেন, এখানে কেউ লস করে যাবেন না ভাই। কেউ যদি বলেন যে আমার লস হয়েছে খায়া, তাহলে আমি তার কাছ থেকে সবসময় কৃতজ্ঞ থাকবো, তার কাছ থেকে টাকাই নেবো না ওই দিন, যে খায়া তার লস হয়ে গেছে, টাকাই নেবো না যান। আর বড় বড় নলি দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আবারও কোন একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। মামা আল্লাহ হাফেজ বলে দেন একটু। আল্লাহ হাফেজ।